ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে জন্মাষ্টমী, তাই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। গোপুর জন্মদিন, তাই দেখো সমস্ত জিনিস নিয়ে বসে গেছি। গোপুর ফেভারিট সব কিছু ডিশ আজকে বানানোর চেষ্টা করব। খুব ছোট করেই পুজো হয় বাড়িতে, কিন্তু গোপুর ফেভারিট জিনিসগুলো কিছুটা হলেও বানানোর চেষ্টা করি। তো যেমন গোপুর আজকের ফেভারিট হলো তালের সমস্ত ধরনের রেসিপি। তো মা সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিল, আমি একে একে সেগুলো এখন করছি। এখন তালের ফুরুলি হচ্ছে, তালের মালপোয়া হবে, তালের লুচি হবে, যেগুলো গোপুর ফেভারিট সেগুলো কিছু কিছু করার চেষ্টা করি। তোমরা বাড়িতে কিন্তু আজকে যা যা করছো সেগুলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি কি করলে। আমি রিসেন্টলি গিয়েছিলাম পুরীতে, তো লাইভ তোমাদের সাথে শেয়ার করেছি, আর আদার্স যে ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব। আর তাতান্তনি তো আজকে কিছুর উপোস করে থাকবে না, মানে মা আমি উপোস করে রয়েছি, সেই জন্য ওদের জন্য আগে আমি কিছু খাবার বানিয়ে নিয়েছি, তারপর এটা বানালাম। তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টো বাজে। ঠাকুর ঘরে এলাম, দেখো সমস্ত কিছু নিয়ে আমার তো একদম কি বাজে অবস্থা, আর কিছু এখনও রেডি হয়নি, এগুলো আস্তে আস্তে রেডি করে নিই। আর তার আগে এখন গোপুকে আমি স্নান করিয়ে নিই। তো গোপুকে স্নান করিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে গোপুর ফেভারিট আমি একটা ড্রেস, সেটাও পুরী থেকে নিয়ে এসেছি। গোপুর ফেভারিট কালার হলো ইয়েলো। তো প্রত্যেক বছর আমি জন্মদিনে গোপুর জন্য ইয়েলো কালারের ড্রেস কিনি, আর পুজোতে তো ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ডিফারেন্ট গোপু ড্রেস পরে কালারের, তো সেই জন্য পুজোর সময় সেই জামাগুলো কেনা হয়। কিন্তু প্রত্যেক বছর জন্মদিনে আমি কিন্তু ইয়েলো কালারেরই ড্রেস কিনি। তো গোপুর স্নান হয়ে গেছে, এবার গোপুকে আমি খুব ভালোভাবে মুছিয়ে দেব, আর যে নতুন জামাটা কিনেছি সেই জামাটা গোপুকে পরিয়ে দেব। পুরীতে গেলে আমরা একটা করে ধ্বজা নিয়ে আসি, সেটা আমাদের ছাদে লাগানোর জন্য, আর সেটা নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম আজকের দিনে সেটা লাগালে কেমন হয়, বেশ তো ভালোই হবে, আজকে খুব ভালো একটি দিন। তো জগন্নাথের সেই ধ্বজা নিয়ে আসা হয়েছে, সেটাও আজকে লাগানো হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গোপুর স্নান হয়ে গেছে, এবার গোপুর সাজার পালা। তো গোপুকে এবার আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর দেখো যে ড্রেসটার কথা বলছিলাম, সেইটা হলো এই হলো সেই ড্রেস, ইয়েলো কালারের ড্রেস, পিওর কটনের পুরো। তো ড্রেসটা দাঁড়াও খোলা যাক, দেখানো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ড্রেসটা কেমন, কতটা সুন্দর, সেটা খুললেই তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, এই হলো সেই ড্রেস, দেখছো? তো এবার গোপুকে আমি ভালো করে সাজিয়ে নিই। সাজানো কমপ্লিট। এবার বলো তো আমার গোপুকে আজ কেমন লাগছে। গোপু বসে গেছে দোলনাতে, এবার নিচে যাব। যে সকল গোপুর জন্য আজকে স্পেশাল খাবার রেডি করা হয়েছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো, নিয়ে এসে গোপুর কাছে সেগুলো নিবেদন করব। তোমাদের যে বললাম যে ধ্বজা নিয়ে আসা হয়েছে পুরী থেকে, তো এখানে প্রত্যেকবারে লাগানো হয়, রোদ জলের জন্য সেগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন করে লাগানো হয়। জয় জগন্নাথ। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে, মেঘেদের দেখে সত্যি না, আমি ভীষণই প্রকৃতিপ্রেমী, তোমাদের মতো তোমরাও হয়তো অনেকে আছো প্রকৃতিপ্রেমী, তো আমিও না ভীষণ ভীষণ প্রকৃতিপ্রেমী, এত ভালো লাগে আমার এইসব জিনিসগুলো দেখতে। তো যাই হোক, এবার নিচে যাওয়া যাক। দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, 8 রকম ভাজা, লুচি, মোচা, তালের যে সকল রেসিপিগুলো করেছিলাম সেগুলো, নাড়ু, যেহেতু জন্মদিন সেই জন্য কেক, মাখন, মিছরি, সমস্ত কিছু গোপুর ফেভারিট জিনিস সব কিছু এখানে সাজানো হয়েছে। আর এখন সেগুলো আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি একে একে। এই হলো আমার ঠাকুর ঘর, আর এতটুকুই আমি আজকে সাজাতে পেরেছি। কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগছে আজকে আমার আয়োজন। তো এবার মা আসবে, মা এসে পুজো করবে গোপু সোনার।
শেষ হয়ে গেছে। তারপর আমরা ফটোশ্যুটের জন্য একটু রেডি হলাম, কারণ অনেকক্ষণ মা কিছু না খেয়ে রয়েছে, আর আমরা এই সমস্ত যদি আগে করতাম তাহলে কিন্তু মায়ের আরও অনেকটা দেরি হয়ে যেত। তো বলো আজকে আমাদের কেমন লাগছে দেখতে যশোদা মা আর কৃষ্ণকে। কৃষ্ণ এখন এসেছে, এখান থেকে কিছু জিনিস খাচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মাষ্টমী সবাইকে।